বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি তা হলো নমুনা প্রশ্নপত্র যেগুলো আসবে সেগুলোর উপর আমি ভিডিও দিতে যাচ্ছি। তোমরা ভিডিওটি না টেনে সুন্দরভাবে দেখবা, কারণ এগুলোর পরীক্ষা আসবে বিধায় আমি মনে করি শুনলো আনায় তুমি একবারে সুন্দরভাবে দেখবা। এবার লেখো, সাপ্তাহিক পরীক্ষায় গণিত বিষয়ে প্রাপ্ত নম্বর নিচে সারণীতে দেওয়া হলো। এইরকমভাবে তোমার সারণী তৈরি করা হলো। হ্যাঁ, এই যে নম্বর 0 থেকে 10, এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। শিক্ষার্থীর সংখ্যা হলো 3, 7, 12, 6, 2। শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? কতজন শিক্ষার্থী 20-এর কম নম্বর পেয়েছে? 3 নম্বর, 20 বা তার বেশি 40-এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত? আমাদের এই অঙ্কটা এখন করতে হচ্ছে। ঠিক আছে, তোমরা অঙ্কটাকে ভালো করে তোমরা কয়েকবার আগে দেখবা, আমার প্রশ্নটা তুলবা, না হলে তুমি অঙ্ক কিছুই বুঝবে না। কি বলছে? শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা কত? কতজন শিক্ষার্থী 20-এর কম নম্বর পেয়েছে? আর 3 নম্বর হলো 20 বা তার বেশি 40-এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত? 20 বা তার বেশি 40-এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা কত? এবার সুন্দর করে দেখবা এবং সুন্দরভাবে তোমার অঙ্কগুলো করবা। আচ্ছা চলো, দেরি না করে আমরা এক্ষুনি শুরু করে দেই, কারণ না হলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। ক নম্বর বলছে? আচ্ছা, তাহলে শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা বলতে, শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা চাইছে, তাই না? হ্যাঁ, মোট শিক্ষার্থীর সংখ্যা কত? মানে ইজি টু ইজি, বাট ইজি টু সেড বাট ডিফিকাল্ট টু ডু। মানে আমরা বলি বলা সহজ করা কঠিন, কিন্তু আমাদের করাও সহজ। দেখো, শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা, ঠিক আছে, শ্রেণীকক্ষে মোট শিক্ষার্থীর সংখ্যা লেখো। সমান 3 যোগ হলো 7 যোগ হলো 12 যোগ হলো 6 যোগ হলো আমার 2, ঠিক আছে, সমান আমরা পাইলাম কত? 30 জন। ঠিক আছে, 30 জন হলে পাইছি। তাহলে এই দেখো, 3, 7 আর 12, 6 যোগ হলো আমার 2 সমান 30 জন। আচ্ছা, অলরেডি একটা অঙ্ক হয়ে গেল। খুব এইভাবে তোমার ইজি অঙ্কগুলো চলে আসবে। এবার কতজন শিক্ষার্থী 20-এর কম নম্বর পেয়েছে? কতজন মানে শিক্ষার্থী 20-এর কম নম্বর পেয়েছে? তাহলে দেখো, 20-এর কম নম্বর পেয়েছে। ঠিক আছে, এই যে 20-এর কম নম্বর পেয়েছে। আচ্ছা, তাহলে লেখো 3 যোগ হলো 7, তাহলে হলো আমার 10 জন। ঠিক আছে, 20-এর কম নম্বর পেয়েছে আর কি। আচ্ছা, 20-এর কম নম্বর পেয়েছে 3 যোগ 7, ঠিক আছে, তাহলে 10 জন। আচ্ছা, তারপর আসেন যেটা হলো আচ্ছা, ব্যাখ্যাটা তোমাদের একটু দেখাই। ব্যাখ্যাটা হলো যেটা, যে 10-এর কম নম্বর, 9 কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো কয়জন? 3 জন। ক্লিয়ার? 10 বা তার বেশি, হ্যাঁ, এবং 20-এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 7 জন। ঠিক আছে, এটা ব্যাখ্যা দেখাইলাম, কেননা না হলে তোমরা বুঝতেই পারবে না। তাহলে অতএব 20-এর কম নম্বর পেয়েছে, তাহলে হলো কত? 10 জন। এটাই মাথায় রাখবে। তাহলে গয়ে আসেন, গরুর গোয়া কিন্তু আসলে সোজা অনেক সহজ। তাহলে লেখো 20 বা তার বেশি, এটা বলছে 20 বা তার বেশি, তার বেশি এবং 40-এর কম নম্বর পেয়েছে, কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা, এমন শিক্ষার্থীর সংখ্যা। আচ্ছা, তাহলে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো যে, এখন লেখো 20 বা তার বেশি এবং 30, এর 30 লেখো, 30-এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 12 জন। এটা মাথায় রাখবেন। হ্যাঁ, 30 বা তার বেশি, 40-এর কম নম্বর পেয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা হলো 6 জন।
তাহলে এই যে তাহলে মোটে হলো আমার কত 18 জন, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম 18 জন, তাহলে 20 বা তার বেশি, 40-এর কম নম্বর পেয়েছে আমার শিক্ষার্থী 18 জন। মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে সুন্দরভাবে অঙ্কগুলো দেখবেন এবং করবেন যাতে করে সুন্দরভাবে বুঝতে পারেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইলো। আল্লাহ হাফেজ।